বন্ধুরা এখন আমরা আরেকটি আলোকীয় ঘটনা দেখার চেষ্টা করব, সেটার নাম হচ্ছে অপবর্তন, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিফ্র্যাকশন। এই জিনিসটা কি? চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আলোর উৎস আছে বা সোর্স আছে। তো এইখান থেকে আলো যাচ্ছে, এখানে একটা পর্দা রাখা আছে, এই ধরো এই একটা পর্দা, তার পিছনে আরেকটি পর্দা রাখা হয়েছে। তাহলে বলো এখানে আমরা এই পর্দায় আমরা কি দেখতে পারবো? অবশ্যই একটা ছায়া। এই বরাবর যদি একটা আমরা চিন্তা করি তাহলে এখানে একটা ছায়া দেখতে পারবো। তো স্পষ্টত এই যতটুকু এখানে ঠিক আছে, নীল দাগ দিয়ে আমরা বুঝাচ্ছি যে এতটুকু আর দেখা যাবে না, বাকি অংশ আলো। এই আমাদের দ্বিতীয় পর্দা ধরি, আর এটা যদি প্রথম পর্দা ধরি, দ্বিতীয় পর্দার মধ্যে এই নীল জায়গার অংশটুকু আমরা দেখতে পারবো না। অর্থাৎ একটা বর্ডার লাইন আমরা এই জায়গায় অন্ধকার থেকে যাবে। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে এক বয়স্ক বিজ্ঞানী বললেন যে যা দেখছো তা কিন্তু তা না, কারণ এইখানে যদি খুব কাছাকাছি গিয়ে লক্ষ্য করো দেখবে যে এখানে আসলে এইরকম কোনো বর্ডার লাইন নেই, অর্থাৎ কোনো স্পষ্ট দাগ নেই যে এই পাশটুকু অন্ধকার আর ওই পাশটুকু আলো, এই রকম কোনো দাগ থাকে না। অদ্ভুত ব্যাপার না? আসলে তো থাকার কথা ছিল। এখানে কি হচ্ছে দেখো, এখানে বড় একটা হেজিনেস বা অস্পষ্ট বর্ডার লাইন থাকে। দেখো এরকম একটা স্পষ্ট ইয়ে থাকে যে এই কিছু অংশ আলো, কিছু অংশ আবার অন্ধকার, কোনো একটা লম্বা দাগ তুমি টাকতে পারবে না। এই ঘটনাটাকেই বলা হয় অপবর্তন। তাহলে জিনিসটা কি একটু ভালোভাবে দেখি। আসলে দেখো এখান থেকে আলো যে ছড়িয়ে পড়ছে, এই দেখো এরকম তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ছে। এই একটা জিনিস খেয়াল করো, এইখানে দেখো আলোর একটা অংশ আটকা পড়ে গেছে, যেটা নীল রঙ দিয়ে দেখালাম। কিন্তু এই স্পষ্ট এই জায়গাটুকু দিয়ে কী হচ্ছে, আরেকটা তরঙ্গমুখের বেশ কিছু গৌণ উৎস বের হয়ে যাচ্ছে না? তাহলে দেখো সেই গৌণ উৎসগুলো কি হবে? সেই গৌণ উৎসগুলো নিজেরা আবার আলো অবশ্যই তরঙ্গমুখ তৈরি করবে। তো তাদের কারণে দেখো জিনিসটা এইভাবে ছড়িয়ে পড়ছে, যার কারণে এই দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যটাই লাল জায়গাটাটুকু দেখো কিছু অংশ কি এখানেও চলে আসবে না। তাই এই ঘটনার কারণে আমরা স্পষ্ট কোনো ছায়া দেখতে পাই না। ছায়ার খুব কাছে গেলে দেখবো যে জিনিসটা অস্পষ্ট, এখানে কোনো স্পষ্ট দাগ নেই যে এই পাশে শুধুই অন্ধকার ডার্ক আর এই পাশে শুধুই লাইট, তা না। মাঝখানের জায়গাটুকুতে একটু অস্পষ্টতা থাকবে, কিছু অংশ আলোকিত থাকবে, কিছু অংশ অন্ধকার থাকবে। এই আলোর বেঁকে যাওয়ার ঘটনাটাকে, এই যে সোজা সোজা যেতে গিয়ে দেখো সোজা যাচ্ছিল, এইভাবে বেঁকে যাওয়ার ঘটনাটাকে আমরা বলবো অপবর্তন বা ডিফ্র্যাকশন। তো এইভাবে আমরা জেনে নিলাম অপবর্তন কি, আর আলোকীয় তরঙ্গ তত্ত্বে যে অপবর্তন ব্যাখ্যা করতে পারে সেটাও জেনে গেলাম।